নমস্কার সবাইকে। আশা রাখছি আপনারা সবাই খুব ভালো রয়েছেন এবং ভগবানের আশীর্বাদে ও কৃপায় আমিও খুব ভালো রয়েছি। তো নিত্যদিনের মতো আমি আজকেও ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ করতে চলে এসেছি। তো আশা রাখছি আপনারা আগের শ্লোকগুলি ধৈর্য সহকারে একটু মনোযোগ দিয়ে পাঠ করেছেন বা শুনেছেন। তো আজকে আমি পাঠ করে শোনাবো শ্রীমদ্ ভাগবত গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগের শ্লোক নাম্বার 12। তো বেশি দেরি করব না, চলুন পাঠ করে শোনাই। না দেবাহং যতুনাশং না তং নিমে জনাধিপা না জৈব না ভবিষ্যাম সর্বে বায়োমত পরম। অনুবাদ: এমন কোনো সময় ছিল না যখন আমার, তোমার ও এই সমস্ত রাজাদের অস্তিত্ব ছিল না। ভবিষ্যতেও কখনো আমরা অস্তিত্বহীন হব না। তাৎপর্য: বেদে কঠোপনিষদ এবং শ্বেতাশতর উপনিষদে বলা হয়েছে, কৃতকর্ম এবং তার ফল অনুসারে বিভিন্ন অবস্থায় স্থিত অসংখ্য জীবেদের পরমেশ্বর ভগবান পালন করেন। সেই পরমেশ্বর ভগবান পরমাত্মারূপে সমস্ত জীবের হৃদয়ে বিরাজ করেন। কেবল মহাত্মারাই অন্তরে ও বাইরে সেই একই পরমেশ্বর ভগবানকে দর্শন করে পূর্ণ শাশ্বত শান্তি লাভ করতে পারেন। নিত্য নিত্যানাং চেতো নিশ্চিত নানাম একো বহুনাং যো বিদোধতি কামান তমাত্তস্থং যে অনুপশ্যন্তি ধীরাস্তেষং শান্তি শাশ্বতী নেতো রেশম। যিনি নিত্যের মধ্যে পরম নিত্য, চেতনের মধ্যে পরম চেতন এবং যিনি এক হয়েও সকলের কামনা পূর্ণ করেন, তাকে যথার্থ ধীর ব্যক্তি অন্তরের অন্তঃস্থলে সর্বদাই দর্শন করেন এবং শাশ্বত শান্তি অনুভব করেন। কিন্তু যারা তার ভজন করে না, তারা কখনোই তা লাভ করতে পারে না। অর্জুনকে প্রদত্ত এই বৈদিক তত্ত্ব জ্ঞান ভগবান পৃথিবীর প্রতিটি মানুষকেই দান করলেন, এমনকি তাদেরও যারা নিজেদের মহাপণ্ডিত বলে জাহির করলেও বাস্তবিক পক্ষে স্বল্প জ্ঞান সম্পন্ন। ভগবান স্পষ্টভাবে বলছেন যে স্বয়ং তিনি, অর্জুন ও সেই যুদ্ধক্ষেত্রে সমবেত সমস্ত রাজারা সকলেই শাশ্বত স্বতন্ত্র জীব এবং ভগবান সমস্ত জীবকে তাদের বদ্ধ ও মুক্ত উভয় অবস্থাতেই নিত্যকাল প্রতিপালন করেন। পরমেশ্বর ভগবান পরম স্বতন্ত্র পুরুষ এবং ভগবানের নিত্য পার্ষদ অর্জুন এবং সেখানে সমবেত সমস্ত রাজারাও স্বতন্ত্র শাশ্বত ব্যক্তি। এমন নয় যে পূর্বে তারা ছিলেন না এবং নিত্যকাল থাকবেন না। তাদের ব্যক্তি স্বাতন্ত্র্য পূর্বেও ছিল এবং ভবিষ্যতেও নিরবচ্ছিন্নভাবে তারা থাকবেন। তাই কারো জন্য শোক করার কোনো কারণ নেই। মায়াবাদীদের মতবাদ, মুক্তির পর স্বতন্ত্র আত্মা মায়ার আবরণ মুক্ত হয়ে নির্বিশেষ ব্রহ্মে বিলীন হয়ে যাবে এবং তখন তার আত্মার নিজস্ব সত্তা থাকবে না। পরম তত্ত্বজ্ঞ ভগবান শ্রীকৃষ্ণের দ্বারা তা এখনও অনুমোদিত হয়নি। তাছাড়া কেবল বদ্ধদশায় আমরা ব্যক্তির স্বাতন্ত্র্য অনুভব করি, সেই মতবাদও ভগবান এখনও অনুমোদন করেননি। ভগবান শ্রীকৃষ্ণ এখানে স্পষ্টভাবে বলেছেন, ভগবানের নিজেরও অন্য সকলের অস্তিত্ব শাশ্বত এবং ভবিষ্যতেও শাশ্বত থাকবে, যা উপনিষদেও স্বীকার করা হয়েছে। শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত এই সমস্ত উক্তি প্রামাণিক, কারণ তিনি কখনোই মায়ার দ্বারা প্রভাবিত হন না। জীবের ব্যক্তি স্বাতন্ত্র্য যদি বাস্তবিক না হতো, তবে ভগবান শ্রীকৃষ্ণ কখনোই এত গুরুত্ব দিয়ে বলতেন না যে ভবিষ্যতেও কখনো এর বিনাশ হবে না। মায়াবাদী তার্কিকেরা বলতে পারে শ্রীকৃষ্ণ যে ব্যক্তি স্বাতন্ত্র্যের কথা বলেছেন তা চিন্ময় স্বাতন্ত্র্য নয়, তা জড় স্বাতন্ত্র্য। কিন্তু এই যুক্তি মেনে নিলেও প্রশ্ন থেকে যায়, তাহলে ভগবান শ্রীকৃষ্ণ তার নিজের সম্বন্ধে যে স্বাতন্ত্র্যের কথা বলেছেন সেটি কী ধরনের স্বাতন্ত্র্য? শ্রীকৃষ্ণ বলেছেন তিনি অতীতেও ছিলেন এবং ভবিষ্যতেও থাকবেন। তিনি নানাভাবে তার ব্যক্তি স্বাতন্ত্র্য প্রতিপন্ন করেছেন এবং ঘোষণা করেছেন নির্বিশেষ ব্রহ্মজ্যোতি হচ্ছে তার অধীন। শ্রীকৃষ্ণ তার অপ্রাকৃত স্বাতন্ত্র্য সবসময়ই বজায় রেখে গেছেন। যদি তাকে সীমিত সাধারণ চেতনা বিশিষ্ট বদ্ধ জীবাত্মা বলে মনে করা হয়, তবে পরম তত্ত্বজ্ঞান সমন্বিত শাস্ত্র হিসাবে তার ভগবদ্গীতার কোনো গুরুত্বই থাকে না। সীমিত জ্ঞান বিশিষ্ট ভ্রান্তিপূর্ণ সাধারণ মানুষ কখনোই পরম তত্ত্বজ্ঞানের শিক্ষা দিতে পারে না। ভগবদ্গীতা সাধারণ গ্রন্থের ঊর্ধ্বে, জড়জাগতিক কোনো গ্রন্থের সঙ্গেই ভগবদ্গীতার তুলনা চলে না। শ্রীকৃষ্ণকে একজন সাধারণ মানুষ বলে মনে করলে ভগবদ্গীতার সমস্ত গুরুত্বই হ্রাসপ্রাপ্ত হয়। মায়াবাদী তার্কিকেরা বলে থাকে, প্রচলিত রীতি অনুসারে এই শ্লোকে বহু বচনের ব্যবহার করা হয়েছে এবং তার জড় দেহটিকে বোঝাচ্ছে,
কিন্তু পূর্ববর্তী শ্লোকে জড়দেহের ধারণাকে সম্পূর্ণভাবে নস্যাৎ করা হয়েছে। জীবের জড়দেহের ধারণাকে নস্যাৎ করার পর প্রচলিত রীতি অনুসারে সেই জড় দেহগত পরিচয়কেই আবার আরোপ করা শ্রীকৃষ্ণের পক্ষে কী করে সম্ভব? তাই অপ্রাকৃত স্তরেও জীব স্বতন্ত্র আত্মারূপে বর্তমান থাকে এবং এই কথা রামানুজাচার্য আদি মহান আচার্যরা স্বীকার করে গেছেন। ভগবদ্গীতাকে বহু জায়গায় স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। এই অপ্রাকৃত স্বাতন্ত্র্য কেবল ভাগবত ভক্তেরাই উপলব্ধি করতে পারেন। যারা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ঈর্ষাপরায়ণ, ভগবদ্গীতার মতো মহৎ শাস্ত্রকে উপলব্ধি করার ক্ষমতা তাদের নেই। ভাগবত ভক্তিহীন মানুষের ভগবদ্গীতা পাঠ করা মৌমাছির মধুর বোতলের বহির্ভাগ লেহন করার মতো। বোতল না খুললে মধুর স্বাদ পাওয়া যায় না। তেমনি ভগবানের ভক্ত ছাড়া আর কেউই ভগবদ্গীতার অন্তর্নিহিত তত্ত্ব উপলব্ধি করতে পারে না, যেটি এই গ্রন্থের 4র্থ অধ্যায়ে উল্লেখ করা হয়েছে। আর যারা ভগবানের অস্তিত্বে অবিশ্বাস করে তাদের পক্ষে ভগবদ্গীতা স্পর্শ করাও সম্ভব নয়। তাই মায়াবাদীরা গীতার যে ভাষ্য দিয়ে থাকে তা সম্পূর্ণরূপে ভ্রান্ত এবং তা মানুষকে বিপদগামী করে। শ্রীচৈতন্য মহাপ্রভু মায়াবাদীদের ভাষ্য পড়তে অথবা শুনতে নিষেধ করে গেছেন এবং সতর্ক করেছেন যে মায়াবাদী ভাষ্যের দ্বারা একবার প্রভাবিত হলে গীতার অন্তর্নিহিত তত্ত্বকে আর উপলব্ধি করতে পারা যায় না। যদি ব্যক্তি স্বাতন্ত্র্য বলতে বাহ্য অভিজ্ঞতা লব্ধ বিশ্ব ব্রহ্মাণ্ডকে বোঝায়, তাহলে ভগবান শ্রীকৃষ্ণের উপদেশের কোনো আবশ্যকতাই থাকে না। স্বতন্ত্র আত্মার বহু বচন ও ভগবান চিরন্তন সত্য এবং তা বেদে প্রতিপন্ন হয়েছে, যে সম্বন্ধে উপরে উল্লেখ করা হয়েছে। তো আশা রাখছি আপনারা একটু ধৈর্য সহকারে শুনেছেন, কারণ শ্লোকগুলি খুবই বড় বড়, শ্লোকের তাৎপর্যগুলি খুব বড় বড়, আমি আগেই আপনাদেরকে বলেছি। তো যদি আপনারা ভিডিওটি স্ক্রিপ্ট করে চলেছেন তো এর মাহাত্ম্য, এর অনুবাদের তাৎপর্য আপনারা কিছুই বুঝতে পারবেন না। তো একটু ধৈর্য সহকারে শুনবেন। তো আজকের মতো নমস্কার।